ওনার ইনসুলিন তৈরি হয় কি হয় না না দেখে ওনাকে ইনসুলিন দিছে কত বছর? 12 বছর। 12 বছর, এক যুগ। অথচ এখন আপনি ইনসুলিন লাগে, বিনা ইনসুলিনে ভালো আছে। স্যারের মাধ্যমে আমি বর্তমানে সুস্থ আছি এবং আমার এখন একটাই টার্গেট যে আমি সবাইকে এই জিনিসটা বোঝাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খাদিজা ইয়াসমিন, প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো প্রথমে স্যারকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আমাকে স্যারের এখানে পাঠিয়েছেন এবং স্যারের মাধ্যমে আমি বর্তমানে সুস্থ আছি এবং আমার এখন একটাই টার্গেট যে আমি সবাইকে এই জিনিসটা বোঝাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো যারা নতুন এসেছেন তাদের জন্য আমার একটাই বার্তা যে আল্লাহর উপর ভরসা রেখে আমরা যদি কোনো কাজ করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করেন ইনশাআল্লাহ। তবে এখানে আমার একটা কথা আছে, আল্লাহর উপরে ভরসা করিয়া যদি আমি খারাপ কাজ করি তাইলে হবে না। যে আল্লাহর উপরে ভরসা করে, একজন কমেন্ট করছে, কমেন্টের উত্তর দিতেছে, একজন কমেন্ট করছে আল্লাহর উপরে ভরসা করে যা ইচ্ছা খা, সয়াবিন তেলটের কোনো অসুবিধা নাই। না, সেটা হবে না। মানে আগে তো আসল কোনটা আল্লাহ করতে বলছে সেটা আল্লাহর উপরে ভরসা করে হেকাম করতে হবে। আল্লাহর উপরে ভরসা করে রাত জাগা শুরু করলাম, আল্লাহ কিছু হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বিসমিল্লাহ কইয়া খান, যা খান, 20-30 বা মদও পাইলে খান, হ্যাঁ তাহলে হয়ে যাবে। আরে বাবাকে আগে তো হালাল তো চিনতে হবে, তাহলে রাস্তা সঠিক, সেই সঠিক রাস্তা আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। মনে রাখবেন, পথ সঠিক হতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ হইতে হবে সঠিক, সেই সঠিক পথে করতে হবে কাজ। যেমন ধরেন উনি আল্লাহর উপরে ভরসা করে ডায়াবেটিসের চিকিৎসা শুরু করছে, নিজের ডায়াবেটিস বাইট, চিনি খায় 6 বেলা, আল্লাহ ভরসা। তার ডাক্তার লিখে দিছে 6 বেলা চিনি খাইতে, এই যে আমার কাছে বই আছে, বিশ্বাস হয় না? এই দেখেন ভাই, আপনি কি ডাক্তারি সাইডে আছেন নাকি ভাই? আপনি কোন করেছিলেন? ও ইনফেন্ট্রি, তাহলে তো আসল কোর। ইনফেন্ট্রি কিন্তু ফ্রন্ট লাইনে লড়াই করে, বুঝছেন? দে আর ভেরি ফিট পারসন। এই যে এই দেখেন 1600 ক্যালোরির একটা খাবার, এটা আমার বই না, কার বই? এটা হলো ডায়াবেটিসের গুরুরা দিয়েছেন, হ্যাঁ, যারা ডায়াবেটিসকে মানে বড় বানায়, এটাকে বলে, আমি এই বইয়ের নাম দিছি এসো ডায়াবেটিস নিয়মিত করি। মানে এই বই যারা ফলো করবে তাদের ডায়াবেটিস বাড়তে 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 তারও আরও হরেক রকমের, এখানে হরেক রকমের রোগে এসে আক্রান্ত হবে। আমি কি বোঝাতে পারলাম? তো একটা চিনি বেশি লোক, আপনার কি আগে কি ছিল রোগ? স্যার আমার ডায়াবেটিক ছিল 2012 সাল থেকে। ডায়াবেটিস ছিল মানে প্রথম প্রেগন্যান্সি থেকে শুরু হয়, জেস্টেশনাল ডায়াবেটিস। তারপরে আমি বরিশাল ডায়াবেটিক সমিতিতে যাওয়ার পর সাথে সাথেই আমাকে ইনসুলিন ধরিয়ে দেয়। ইনসুলিন ধরিয়ে দেয় না, ইনসুলিন মারে। ধরিয়ে দেয় কি মানে? আপনি তো নিজেই মারেন ইনসুলিন। বলেন যে আমি ইনসুলিন ফোড়া শুরু করি, ছিদ্র করি, আমাকে নিজেকে মুরব্বা বানানো শুরু হয়। হ্যাঁ, এইভাবে বলুন। হ্যাঁ, একেবারে। হ্যাঁ, একটু এখানে দাঁড়ান জাস্ট। তাহলে প্রথমে যখন একটা রুগী যায়, তারা রুগীকে কি করে, বলে আপনার চিনি বেড়ে গেছে, সর্বনাশ। বলে স্যার তাহলে আমার কি করতে হবে? আপনি 6 বেলা চিনি খাবেন আর ইনসুলিন মারবেন। কয় কেন? আপনাকে মুরব্বা বানানো হবে। কি বানানো হবে? তা আমরা জানি যে চাল কুমড়ারে, সবাই একটু বলেন আমার সাথে, চাল কুমড়ারে ছাল তুলিয়া খিচ্চা খিচ্চা কি দিয়ে, খেজুরের কাটা দিয়া, নাহলে আর একটা কি জানি কাটা আছে না, কি কাটা চামচ দিয়ে খিচ্চা খিচ্চা, হ্যাঁ, তারপরে চিনি সেরাই শুয়াইলে তাহলে কি হয় বলেন? ডায়াবেটিস রুগীরে 6 বেলা চিনি খাওয়াইয়া, ভাত রুটি ফল দুধ 6 বেলা চিনি খাওয়াই, এই যে 6 বেলা চিনি খাওয়ার লিস্ট আছে এখানে, বুঝছেন? 6 বেলা চিনি খাওয়া, ইনসুলিন মারিয়া খিচ্চা খিচ্চা, এটার মুরব্বা বানাইছে। পুরোপুরি মুরব্বা, পুরোপুরি মুরব্বা। কি বিশ্বাস হয় না? মন খারাপ কেন আপনার? না, আমি জ্বলন্ত প্রমাণ। 2012 সাল থেকেই মানে আমাকে ইনসুলিন দেওয়া হয়েছে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সিজারিয়ান সন্তান জন্ম হয়েছে, মানে পেটও কাটা লাগছে 6 মাস। এর মধ্যে আমি ভালো ছিলাম, তারপর আবার ডাক্তারের কাছে যাই যে স্যার আমার তো এখন আর নাই। কয় না, আপনার ইনসুলিন মানে করা যাবে না, অল্প অল্প মাত্রায় নিতে হবে। সেরকম আবার অনেক বছর চললাম, ভালোই আছি আমি দিব্যি, মানে বেশ ভালো। এরকম করতে করতে একসময় দেখা গেছে যে আমার মানে হাতে পায়ে বল নেই, আমি শুকিয়ে যাচ্ছি। তারপরে মানে এক পর্যায়ে ধরেন 2 বছর আগে থেকে, স্যারের এখানে আসার আগে, আমি একদম মানে উঠলে দাঁড়াইতে পারতাম না, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতাম না, এমনকি সিজদা করতে পারতাম না, পাও ভেঙে আমি বসতে পারতাম না, চেয়ারে বসে বসে নামাজ পড়তাম। এরপরে আমার এই ডান হাতের এই আঙ্গুলটা মানে একদমই হয়ে গেছিলো, নিস্তেজ হয়ে গেছিলো, কোনো শক্তি পাই না। এরপর আবার ডাক্তার দেখাইলাম, তারা মানে আবার ওই রকম আমাকে চিকিৎসা দিল। দেওয়ার পরে এক পর্যায়ে আমি মানে হতাশ হয়ে গেছি, যে মানে কেমন একটা হয়ে গেছে, যে মানে আমার হাতটা মানে আমি লিখতে পারি না, আমার তো লেখার কাজ, আমি প্রধান শিক্ষক।
তো আমার অনেক কাজ করতে হয়। এই তো এখন তখন আমি কান্না করছি। কান্না করার পর হঠাৎ করে মানে আবার স্যারের ভিডিও দেখা শুরু করি। দেখার পরে এরপর আমার মনে হয়েছে যে আমি স্যারের কাছে যাব, কিন্তু আমার স্যারের কাছে নিয়ে আসতে চাই না আমার হাজব্যান্ড, যে না তুমি এত ডাক্তার দেখাইছো মানে করছো, এগুলো মানে করা তুমি ওভাবে পারবে না। এরপর তারে নিয়ে আসলাম। আসার পরে স্যারের এখানে মানে দেখালাম। এটা 18ই অক্টোবর, এই ঘটনায় বছর 2025-এর। আসার পরে ম্যামদের সাথে কথা বললাম যে আমি তো এরকম ইনসুলিন নেই। আমাকে এইবার ইনসুলিন দিয়েছে 3 বেলা, সকালে দুপুরে রাতে, এবং 2-3টা ইনসুলিনের সমন্বয়। তাই আমি ভয় পেয়ে গেছি, মাত্রাও দিয়েছে অনেক বাড়িয়ে। তখন ভয় পেয়ে আমি এখানে আসি। আসার পরে ওই ম্যাম বলল যে আপনার যদি শরীরে ইনসুলিন তৈরি হয় তাহলে তো ভালো, না হলে মানে আপনার আগে দেখতে হবে। এরপর তো আমি বললাম, টেস্ট করার পর দেখে যে না ইনসুলিন তৈরি হয়। কি নাম টেস্টের? সেটা ওই হোমায়ার, তারপর আমার ক্রিটিনাইন। না, ইনসুলিন তৈরি হয় কি না এই টেস্টের নামটা বলেন। ও সেটা স্যার আমি এখন এই মুহূর্তে খেয়াল নেই স্যার। সি পেপটাইড, খেয়াল আছে। সি এটা অন্তত খেয়াল আছে। সি বলেন ভাই, এটা শিখে যান আপনারা, আপনাদের এটাই শিক্ষা। আপনার খালি ওনার গল্প শুনলে তো হবে না, শিখতে হবে। সি পেপটাইড, এই সি পেপটাইডটা কোনো ডাক্তার করে না। এখন এখানে একটু দাঁড়ান, ওনার ইনসুলিন তৈরি হয় কি হয় না না দেখে ওনাকে ইনসুলিন দিছে কত বছর? 12 বছর। 12 বছর, এক যুগ। অথচ এখন আপনি ইনসুলিন লাগে, বিনা ইনসুলিনে ভালো আছে। তাহলে 12 বছর আগে আরো ভালো থাকার কথা ছিল। ওনার জীবনে 12টা বছর পচাইছে, মুরব্বা বানাইছে। এরা সমাজে সম্মানিত, কোট্টায় পেরে ঘুরে সার কন আপনারা, আর মাল পানি হ্যাগরে আপনারা খাওয়ান। এরা 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 বুঝতে পারছেন, আপনাদেরকে ধ্বংস করে তারা মজা লুটতেছে। এখন আমি কিন্তু ভাই কারো পার্সোনাল কিছু বলি নাই, আমি বলছি দ্য সিস্টেম ইজ লাইক দ্যাট। এখন কিভাবে এই বোন একজন শিক্ষক মানুষ, প্রধান শিক্ষক, এখন কিন্তু তাদেরকে যেই শ্রদ্ধার চোখে উনি দেখতেন, এখন সে যতই চেষ্টা করুক এইটা আর উনি পারবেন না বাকি জীবনেও। মনে রাখবেন, শয়তান যতই চালাক হোক না কেন, অবশ্যই একসময় শয়তানি ধরা খাবে। আপনারা বলেন দেখি, আপনারা বলেন ওনার জায়গায় আপনি থাকলে, ওনাকে যারা 12 বছর ইনসুলিন দিয়ে ওনাকে মুরব্বা বানাইছে, এখন কিভাবে উনি তাদেরকে সম্মানের চোখে দেখবে? বলেন না, আপনারা বলেন। আমার ডাক্তার কলিগগণ ওরা বুঝতেছে না যে চাইলে রুগীর ভালোবাসা পাওয়া যায়, কিন্তু তারা রুগীর ঘৃণাটা নিচ্ছে। আমি যখন পোস্ট দেখি, যদি কোনো ডাক্তারের বিরুদ্ধে কেউ পোস্ট দেয়, ভাই হাজার হাজার কমেন্ট, এরা ডাকাত, এরা এই, এরা সেই, মানে ডাক্তাররা যে কতটা জনপ্রিয় সেটা পোস্ট দেখলে বোঝা যায়। কিন্তু আমার নামে যখন মিথ্যা রটনা করে, হাজার হাজার আপনারা ঝাঁপিয়ে পড়েন ওখানে, যে না আমি গেছি, আমি উপকার পাইছি, আমার এই ভালো হয়েছে, আমার এটা ভালো হয়েছে, বুঝছেন? তাহলে আমার ভালোবাসায় তারা কানায় কানায় পূর্ণ করে ওখানে দেয়, যে আমি বুঝি যে না আলহামদুলিল্লাহ আমি যে কাজ করছি, আমি তো ভাবছি মানুষ তো অকৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ বহু কৃতজ্ঞ লোক আল্লাহর রহমতে এখনও পৃথিবীতে আছে, এবং তারা বিপদে মানুষের পাশে দাঁড়ায়। তা আমারকে নিয়ে যতবার তারা ষড়যন্ত্র করেছে, ডাক্তাররা যত আমাদের বিরুদ্ধাচরণ করেছে, আমার বিরুদ্ধে সব ডাক্তাররা, সকল ডাক্তাররা মিলে একত্রিত হয়ে আমার বিরুদ্ধে লাগছিল। জানেন কি না আপনারা? আপনারা জানেন সে ঘটনা? তা আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমার এখানে দাঁড়া করে রাখছে না? তা আল্লাহ যদি চায়, আমি তখন বলছিলাম যে আমার লোমের গোড়া ছিঁড়বে এরকম কেউ নাই যদি আল্লাহ না চায়। আর আল্লাহ যদি আমার ক্ষতি করে, তাহলে তোরা সারা পৃথিবীর মানুষ মিলে আমার রক্ষা করতে পারবি না। কে বোঝা গেল? তাহলে আমি আল্লাহকে খুশি করে আমাকে চলতে হবে, আমি কেনা আমাদের সবাইকে। ঠিক আলহামদুলিল্লাহ আজকে বোন ওষুধ মুক্ত হয়েছেন, ইনসুলিন মুক্ত হয়েছেন। তো এরকম আপনারাও পারবেন ইনশাল্লাহ। কিন্তু ডাক্তারের চিকিৎসায় তার ইনসুলিন দিন দিন শুধু বাড়তেছিল। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমার ডাক্তার বলেছে, আপনারা কি খেয়াল করেছেন? কি বলেছে বলেন তো, কেউ বলতে পারবেন? ইয়েস, ইউ আর রাইট ভাইয়া, ইউ আর রাইট। দেখতে হবে, আপনি একটু আসেন, হ্যাঁ, দেখতে হবে আপনার ইনসুলিন তৈরি হয় কি না। এই তৈরি হলে ইনশাআল্লাহ আপনার আর কোনো ইনসুলিন লাগবে না। এই ইনসুলিন তৈরি হওয়ার পরীক্ষার নাম হলো সি পেপটাইড। তো ঠিক আছে বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুন, দোয়া রইল, ফি আমানিল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বোন আপনার জন্য একটা ছোট্ট উপহার। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।